আমরা বাইক ভাড়া নিতে হলে কি কি কাগজপত্র লাগবে একটু বলে দেন, কত করে আপনারা নিতে পারবেন সেই রেটটা আমরা একটু জানিয়ে দিই। ভাই আসসালামু আলাইকুম। বাইক ভাড়া নিয়ে আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি এবং আমাদের পেজের মধ্যে রায়ত ব্লগস পেজের মধ্যে সবথেকে সর্বপ্রথম যে বাইক ভাড়া নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছিল বাইক সলিউশনের বাইক ভাড়া। তো আজকে হচ্ছে আমরা 125 সিসি 100 সিসি বা 150 সিসির যে গাড়িগুলো আছে সেইগুলোর একটা ভাড়া দেওয়ার আপডেট দিব আপনাদেরকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিক্সার 150 250 এক্সট্রিম হচ্ছে 125 সিসি, জিক্সার মনোটন, এফজেডএস ভার্সন 2, ঠিক আছে। সো এই গাড়িগুলা সহ আরও অনেকগুলো গাড়ি আছে। ইতিমধ্যে কিন্তু বাইক সলিউশনের অনেকগুলো গাড়ি হচ্ছে চলমান অবস্থায় আছে কাস্টমারদের কাছে এবং বিভিন্ন প্রবাসীদের কাছে আছে। তো আমরা আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এটাই জানান দেওয়া যে আমরা কি কি কালেকশনগুলো আপডেট আছে এইগুলোই শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো আমাদের সাথে আছে ভাই, সবার উদ্দেশ্যে একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি রাফান আক্তার ইসলাম, বাইক সলিউশনের ওনার। ওকে ভাই, আমরা বাইক ভাড়া নিতে হলে কি কি কাগজপত্র লাগবে একটু বলে দেন। ভাইয়া বাইক ভাড়া নিতে হলে প্রথম অপশন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, তারপর লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স, আর আপনার রেফারেন্স নাম্বার লাগবে, রেফারেন্সের আইডি লাগবে, ভোটার আইডি কার্ড। আচ্ছা, রেফারেন্স নাম্বার বলতে রেফারেন্স হচ্ছে আপনার জামিনদার? হ্যাঁ, জামিনদার, একজন জামিনদার লাগবে। ওইটা কিরকম পরিচিত? হ্যাঁ, পরিচিত রেফারেন্স টাকা লাগবে। আর আপনাদের ওনার কোনো ব্যবসা বাণিজ্য হলে আরো ভালো, আসলে ব্যবসা বাণিজ্য হলে নিজস্ব ব্যবসা বাণিজ্য হলে তাদের দেওয়া যাবে। চমৎকার, সিকিউরিটি নিশ্চিত করতে। সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনার 3000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনার সিকিউরিটি মানি। হ্যাঁ, সিকিউরিটি মানি। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে বিষয়। আপনারা অনেক হচ্ছে প্রবাসী আছেন যারা হচ্ছে দেশে আসতে চান 1 মাস 2 মাসের জন্য, আপনারা বাইকগুলো ভাড়া নিতে পারেন। অনেক আছেন হচ্ছে আপনারা সিলেটের বাইরে থেকে আসছেন, অর্থাৎ সিলেটের বাইরের যে ভাই ব্রাদাররা আছে আপনারা সিলেট ঘুরতে আসবেন, যেহেতু সিলেট হচ্ছে একটা পর্যটক বিভাগ। সো এই পর্যটক বিভাগে সিলেটের বাইরে থেকে অনেকে আসেন। সো আপনারা সেক্ষেত্রে বাইক ভাড়া নিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনাদের সিলেটের মধ্যে অনেকের বিভিন্ন প্রোগ্রাম থাকে। সো অনেকেই হচ্ছে পার্সোনালি একটা বাইক নিতে চান 1 দিন 2 দিনের জন্য, আপনারা নিতে পারেন, ঠিক আছে। সো এই ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনারা বাইকগুলো ভাড়া নেবেন। এখন আসেন আমরা আজকে বাইক ভাড়া কত করে আপনারা নিতে পারবেন সেই রেটটা আমরা একটু জানিয়ে দিই। ভাই সেগমেন্ট হিসাবে একটু বলে দেন। হ্যাঁ ভাইয়া, 150 সিসি বাইক হচ্ছে গিয়ে আপনার FI ABS আছে, সুজুকি জিক্সার নেকেড আছে, সুজুকি মনোটন আছে। মনোটন দেখতে পাচ্ছেন আপনারা, সুজুকি মনোটন আছে। এগুলো ভেরিয়েন্ট হইতেছে প্রতিদিন আপনি 1500 টাকা থেকে 1800 টাকার ভিতরে পার ডে ভাড়া নিতে পারবেন। তারপর আছে আপনার 125 সিসি বাইক, 125 সিসি এক্সট্রিম বাইক নিতে পারবেন পার ডে 1400 টাকা করে ভাড়া। তারপর আপনার 250 সিসি একটা হাই সেগমেন্ট বাইক, এটা হচ্ছে গিয়ে আপনার লেটেস্ট বাইক আসছে। এটা আপনার ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে। 2500 থেকে 3000 বলেন না ভাই? একটু হ্যাঁ, ঠিক আছে, 500 টাকা কমানো যাবে। আচ্ছা, এটা আপনার জন্য। ওকে ইনশাল্লাহ। তো আমরা বাইক সলিউশনের অ্যাড্রেসটা একটু বলে দিই সবাইকে। আচ্ছা দর্শক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে, বিশেষত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ আছে কল দিবেন। প্রবাসী যারা আছেন হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আরও বিস্তারিত জানতে চাইলে। আর প্রবাসীদের ক্ষেত্রে বা অন্যান্য যারা বাইক ভাড়া নিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা 1 সপ্তাহ আগে অথবা 3 দিন আগে একটু কনফার্ম করে নেবেন ওনাদেরকে যে ভাই আমি ভাড়া নিতে চাই, আমি প্রবাসী, অথবা আমার একটা প্রোগ্রাম আছে দেশে 2 দিনের জন্য আমার বাইক ভাড়া লাগবে, অথবা আমি সিলেট আসতেছি আমার ঘোরার জন্য আমি সিলেট আসতেছি, আমার একটা বাইক ভাড়া লাগবে। সো একটু আগে আপনারা কনফার্ম করে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। কারণ অনেক সময় ভাড়াগুলো বাইরে চলে যায়, আপনাদেরকে সেগুলো আসলে একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য বাইক সলিউশনের জন্য একটু সুবিধা হয় আর কি। ভাই অ্যাড্রেসটা একটু বলেন সবাইকে। ভাইয়া বাইক সলিউশন হইতেছে গিয়ে দিশা সিনেমা হলের এই অপোজিটে বাইক সলিউশন, এটার ভিতরে বাইক সলিউশন, তালতলাতে সিলেট তালতলা দিলশাদ সিনেমা হলের বিপরীতে হচ্ছে বাইক সলিউশন। আপনি ফায়ার সার্ভিসের ঠিক সামনেই দেখাই দেন। আর এই পাশে হচ্ছে ফায়ার সার্ভিসের ঠিক পাশে দিলশাদ সিনেমা হলের ঠিক বিপরীতে বাইক সলিউশনের অবস্থান। আমরা এখান থেকে বিদায় নেব, তার আগে বলে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অনেকের বাইক ভাড়ার প্রয়োজন আছে, আপনারা একটু ওনাদেরকে একটু জানিয়ে দিবেন, একটু মেনশন করে দিবেন, অথবা আপনাদের বন্ধু বান্ধব মিলে যারা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে চান তারা আসবেন ইনশাল্লাহ। আর কাগজপত্রের ব্যাপারটা যতটুকু সিকিউরিটিটা নিশ্চিত করে যতটুকু সহজ করা যায় সেক্ষেত্রে বাইক সলিউশন আপনাদেরকে সহযোগিতা করবে।